আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ভুট্টার দানা দিয়ে পপকর্ন তৈরি করে দেখাবো। ছোট থেকে বড় কম বেশি সবাই এটি খুব পছন্দ করেন। তবে অনেকেই হয়তো জানেন না এটি বাসায় কিভাবে খুব সহজেই তৈরি করা যায়। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই এটি তৈরি করে দেখাবো। পপকর্ন তৈরি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে ভুট্টার দানা। আর এই ভুট্টার দানাটা বাজারে সাধারণত দুই প্রকারের পাওয়া যায়, ছোট এবং বড়। তো বড় যে দানাটা রয়েছে ভুট্টার দানা, সেটা দিয়ে কিন্তু পপকর্ন তৈরি করা যায় না। এই ছোট দানাটি দিয়ে পপকর্ন তৈরি করতে হয়। এই ছোট ছোট ভুট্টার দানা থেকে সহজেই এরকম পপকর্ন তৈরি করে নিতে পারেন বাড়িতে গ্যাসের চুলাতেই। আমরা সবাই রাস্তাঘাটে এটি কিনে খেয়ে থাকি। তো আজকে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে বাজার থেকে কিনে আনা ছোট সাইজের ভুট্টার দানা নিয়ে নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো। এগুলোকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে একদম কড়কড়া করে নিয়েছি, কারণ এর ভিতরে অনেক ধুলোবালি থাকে, সেজন্য আমি এটা ধুয়ে নিই। ভুট্টা দানা ভাজার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং এতে 2 টেবিল চামচ তেল দিয়ে সামান্য পরিমাণে গরম করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ দিয়ে আমি এটি তেলের সাথে মিশিয়ে পুরো কড়াইতে একটু ছড়িয়ে দিব। মাঝারি আঁচে আমি তেলটা সামান্য গরম করে নেব। তেলটা সামান্য গরম হয়ে এলে এখানে আমি ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া ভুট্টার দানা থেকে প্রায় আধা কাপ পরিমাণ দানা এই পরিমাণ তেলে ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই ভুট্টার দানাগুলোকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে প্রায় 3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বাটার দিয়েও ভুট্টার দানাটা ভেজে নিতে পারেন, তাতে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে পপকর্ন থেকে। মনে রাখবেন চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে ভুট্টার দানাগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে ভুট্টার দানাগুলো সহজে পুড়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন ভুট্টার দানাগুলো একটা দুটো করে ফুটে পপকর্ন হয়ে যাচ্ছে। ঠিক ওই সময় ঢাকনা দিয়ে ভুট্টার দানাগুলোকে ঢেকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ভুট্টার দানাগুলো ফুটে পপকর্ন তৈরি হচ্ছে। এ সময় যদি ঢাকনা দিয়ে ঢেকে না রাখি, তাহলে কিন্তু ভুট্টার দানাগুলোকে এদিক ওদিক ছড়িয়ে পুরো রান্নাঘরটা নষ্ট হয়ে যাবে। প্রায় সবগুলো ভুট্টার দানা ফুটে যাবার পর আমি কড়াই থেকে ঢাকনাটা তুলে এটিকে একটু নেড়ে চেড়ে নিব। এখন কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভুট্টার দানা, পুড়ে যায়নি এবং একদম দোকানের মতো বা বাইরের ভ্যানের মতো পারফেক্ট দেখাচ্ছে। এভাবে আমি আরো কিছু ভুট্টার দানা ভেজে নিব। ঠিক একই প্রসেসে আমি ভুট্টার দানাটা ভেজে নেব, তবে আমি এটা বারবার আপনাদেরকে দেখাচ্ছি কারণ যাতে আপনাদের তৈরি করতে সুবিধা হয়। অনেকেই হয়তো এটি বাসায় তৈরি করতে পারেন, কিন্তু অনেকেরই হয়তো অজানা যে খুবই কম সময়ে এটি কিভাবে তৈরি করা যায়। তো আজকে রেসিপি দেখে আশা করি আপনারা অনেকেই এটি বাসায় তৈরি করে দেখবেন। দেখবেন খুব কম সময়ে মাত্র 5 মিনিটে এভাবে দোকানের মতো পারফেক্ট পপকর্ন তৈরি করে নিতে পারবেন।
মাত্র হাফ কাপ ভুট্টার দানায় আমার পুরো ১ কড়াই পপকর্ন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবং সম্পূর্ণ ভুট্টার দানা থেকে পপকর্ন হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনাটা দিয়ে রাখবেন, না হলে কিন্তু পপকর্নগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর আজকের ভুট্টার দানাগুলো থেকে তৈরি করা পপকর্ন দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখে তো বোঝাই যাচ্ছে না যে এটি বাসায় তৈরি নাকি দোকান থেকে কিনে আনা। আমরা কিন্তু অবসর সময়ে খুব অল্প সময়ে এই পপকর্নটা বাসায়ই তৈরি করে নিতে পারি এবং ছোট থেকে বড় সবারই এটি খুবই পছন্দ করে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।